الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই জবান ছেড়ে দিয়ে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ একটু সবাই জিকির করি লা ইলাহা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মহব্বতে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু পাতলা ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জমিনে মাটি আমার
হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাপড়। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। ঐতিহ্যবাহী রংপুর জেলার রংপুর মহানগর ৮ নং ওয়ার্ডের পূর্ব শীত মোহাম্মদ খান দারুন নাজাত নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও প্রথম হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন যোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি ইতিমধ্যে আমাদের সামনে কথা বলে চলে গিয়েছেন, বর্ষা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর পরিচালক আলহাজ মোহাম্মদ ইকরামুল হক বর্ষা। আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকগুলো নাম, সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করুন। আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা আবেদা সালেহা, সর্বগুণ এই গুণান্বিতা আমার শ্রদ্ধা মা এবং বোনেরা, উপস্থিত থাকতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মচারী কর্মকর্তা বৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, খাস করে যারা উপস্থিত রয়েছেন সর্বকালের সর্বযুগী সকল আম্বিয়াদের আওলাদ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি ওমর ফারুক সিদ্দিকী জাতির ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার মাতার তাজ হযরত উলামায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজারি করছি যে মহান মালিক বছরের শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমাদান মাস, আর এই রমাদান মাসে প্রথম দিনে প্রথম রজনী তারাবির নামাজ শেষ করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।
সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রিয় রংপুর মহানগর এলাকাবাসী, জবান খুলে বলেন, আমরা প্রশংসা করলাম কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছি জমিন কার? আসমান কার? পাহাড় পর্বত কার? গাছপালা চন্দ্র সূর্য কার? জোরে বলেন, গোটা পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ দিয়ে জোরে বলেন না, আল্লাহুম্মা আমিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, মদিনার বিচারপতি, যে নবীজির নেতৃত্বে প্রায় 27টি যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে শিহাবে আবু তালেবে 3টা বছর কারাবন্দী ছিলেন, যে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করেছে, রক্ত ঝরিয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, যে নবীর সুপারিশ ব্যতীত আমরা কেউই জান্নাতে যেতে পারবো না। আহলে হাদিস বলেন, হানাফি বলেন, সরসিনা বলেন, ফুরফুরা বলেন, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, আটরশি, 16 রশি, যত দল আছে জবান খুলে বলেন, ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? যারা কথা বললেন না, সন্দেহ আছে নাকি? একটু জোরে বলেন, ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? সেই নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম সকলেই মহব্বত করে নিচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, একটা কথা না বলে পাচ্ছি না। আমরা যখন ছোট ছিলাম, যখন রমজান মাসের চাঁদ দেখা দিত, তখন আমাদের ভিতরে একটা আমেজ তৈরি হতো, একটা খুশি, একটা আনন্দ হতো। সেই আনন্দগুলো কেন জানি দিন দিন উঠে যাচ্ছে। কথা বলে না কারণ আজকে রমজানের চাঁদ উঠেছে, মুমিনরা তো এটা দেখে খুশি হবে, সুবহানাল্লাহ বলবেন না? কারণ রমজান মাস, এই যে গত রমজান মাস চলে গেছে, আবার এই রমজান মাস, বলেন তো বিগত রমজান মাসে আপনার সাথে, আপনাদের সাথে অনেকেই রোজা রেখেছে, ইফতার করেছে, তারাবির নামাজ পড়েছে, তাদের ভিতরে অনেকেই আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা বলেন, কথা কি ঠিক? আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, এই জন্য প্রশংসা করবো কার? এখানে কথা বলে, এখানে ছেলে নো ডিস্টার্ব, এতক্ষণ যা হয়েছে হয়েছে। এখানে যে মাহফিল, আপনারা যেভাবে বসে আছেন মনে হয় মাহফিলে কোনো লোক নাই। আপনারা যে অনেক লোক আছেন, আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো 2 প্রকার। জবান খুলে বলেন তো, শয়তান কয় প্রকার? 2 প্রকার। একটি মানুষ শয়তান আর একটি জিন শয়তান। এই 2 প্রকার শয়তান ভয় করে তখন আল্লাহর এই জমিনে আল্লাহর নামের স্লোগান দেওয়া হয় যখন। আমি শুরুতেই লিল্লাহে তাকবীর বলবো, আপনারা কি বলবেন? আস্তে বলবেন না জোরে বলবেন? জোরে বললে খুশি হবে কে? আল্লাহ। আর আস্তে বললে খুশি হবে কে? শয়তান। তো আমরা কাকে খুশি করব? আল্লাহকে। জোরে বলেন, কাকে? আল্লাহকে। এতক্ষণ বললো যে আমার প্রিয় ভাই যিনি অত্র মাদ্রাসার সভাপতি, তিনি বলেছেন যে আমরা স্মার্ট করেছি, স্মার্ট শ্রোতা, স্মার্ট আয়োজন। আমি বলতে চাই, আমি স্মার্ট কিছু মুসল্লি দেখতে চাই। বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন, আমি স্মার্ট কিছু আল্লাহর প্রিয় বান্দা দেখতে চাই, যারা আল্লাহকে ডাকতে গিয়ে কোনো কৃপণতা করবে না। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ডাকতে কোনো কৃপণতা আছে? তাহলে আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, কি বলবেন? আস্তে না জোরে? জি, সবাই রেডি? লিল্লাহে তাকবীর। এটা তো রংপুরের আওয়াজ হয় নাই, এটা শিখ মোহাম্মদ খান, তাই না? আপনারা তো মোহাম্মতের মানুষ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মোহাম্মত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। এজন্য আপনারা একটু সাড়া দিয়ে এই মাহফিলটাকে একটু জমাতে হবে, একটু জোরে লিল্লাহে তাকবীর। দুইটা হাতকে একটু উপরের দিকে তোলা যায় ইনশাআল্লাহ। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো উপরের দিকে ঝাঁকি দিয়ে বলবেন আল্লাহু আকবার। আমার সামনে নাড়িয়ে না, নাক মুখ ফেটে যাবে। রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো,
সেখানে সুদ ঘুষ সেখানে মাদক দ্রব্য সেখানে ইয়াবা ফেন্সিডিল সেখানে কোরআন আছে সেখানে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন বুঝে গেল যে মাহফিলে কিছু লোক আছে, বলবেন না আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন, কোন কৃপণতা আছে? রমজান মাসে একবার আল্লাহকে ডাকবো, বারবার ডাকে সাড়া দিবে কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে নিও বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, এই দিশা দিওটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে নিও বারবার। বলেন আমিন। আরেকটু জোরে বলেন। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনে শেষ মাহফিল, কথা কি ঠিক? আগামীকালকে রোজা রাখতে পারবো এই গ্যারান্টি কেউ দিতে পারবো? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, রমজান মাসে কি মানুষ মারা যায় না? আগামীকালকে কেউ যাবে না? পৃথিবীর কোন না কোন জায়গায় প্রতি সেকেন্ডে মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে, আবার প্রতি সেকেন্ডে তাদের জন্ম হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তবে হ্যাঁ, আপনি আমি সৌভাগ্যবান। কেন জানেন? আপনারা শুনেছেন অনেক মা প্রেগনেন্ট হয়েছে, 3 মাস 4 মাস বাচ্চা নষ্ট হয়ে যায়। আবার কোন কোন মা দেখবেন সন্তান প্রসবের সময় সন্তান মারা যায়। আবার কোন কোন সন্তান 3 বছর 4 বছর 5 বছর বয়সে মারা যায়। আবার কেউ কেউ 10 বছরে মারা যায়। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো নেক হায়াত দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আল্লাহ তাআলা হয়তো বা কোনো না কোনো কাজ আপনার আমার মাধ্যমে করে নেবেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আমি গত শুক্রবার, আজকে সোমবার না, গত শুক্রবার আমার প্রোগ্রাম ছিল পশ্চিম মেদিনীপুর। দীর্ঘ 1 মাস সফর করে আবারও আসলাম। ওই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় গত শুক্রবার একটা ভাইয়ের সাথে 46 দিন থেকে কথা, কয়দিন? 46 দিন থেকে তার সাথে কথা হচ্ছে, কন্টিনিউ যোগাযোগ হচ্ছে। আমাকে বলছে, হুজুর আপনি কখন আসবেন, কিভাবে আসবেন, প্রতিদিন সালাম দিচ্ছে, কেমন আছেন, কোথায় আছেন, শারীরিক অবস্থা কেমন। আমি তার মাহফিলে গেলাম শুক্রবার। অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, যাওয়ার পরে দেখি ওই ভাইটি ইন্তেকাল করেছে। আমি গিয়ে তার সাথে ফিজিক্যালি সরাসরি আর কথা বলার সুযোগ পেলাম না। যাওয়ার পরে দেখি তিনি লাশ হয়ে শুয়ে আছেন। তারপরে তার জানাজার নামাজ শেষে মাহফিল শুরু হলো। কার কখন মৃত্যু হবে জবান খুলে বলেন, আমরা কি বলতে পারবো? হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনে শেষ মাহফিল। তো আল্লাহ তাআলা যেন রমজান মাসের উসিলায়, আজকের এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে আমাদের সবাইকে পূর্ণ হেদায়েত নসিব করেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলটাকে কবুল করে নেন। আমরা যদি এখনই মারা যাই, এখনই মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে, অমুক আর দুনিয়াতে বেঁচে একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে হবে, একটু আনা বলেন, হবে হবে। আজকে আমরা এখানে যারা বসে আছি, আগামী বছর হয়তো আবারও মাহফিল হবে। মাদ্রাসার সভাপতি সাহেব আমার রাশিদুল ইসলাম রাশেদ ভাই বসে আছে। আগামী বছর আবারও এখানে বসে থাকতে পারবে কিনা কোনো গ্যারান্টি আছে?
কোনো গ্যারান্টি নেই। আমি ওমর ফারুক সিদ্দিকী এখান থেকে বের হয়ে আমার বাসা ওই যে রংপুর শহর পর্যন্ত যেতে পারবো কিনা গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কি ঠিক? তাই আসো, আমি যে কথাগুলো বলবো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। এটা জোরে বলুন আমিন। সর্বকম আমল করব, সর্বকম আমল করব। আর বর্তমান পরিস্থিতিতে আমরা শুনি বেশি, আমল করি রাত 2টা-3টা পর্যন্ত ওয়াজ শোনে, কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। রাত 2টা-3টা পর্যন্ত ওয়াজ শোনে। ওয়াজ শোনা কিন্তু ফরজ নয়, কিন্তু ফজরের নামাজ পড়া কি ফরজ। পড়ব তো ইনশাআল্লাহ। রমজান তো শুরু হয়েছে, নামাজ তো শুরু হবে, বলেন না ইনশাআল্লাহ। অনেক ব্যথায় ব্যথিত হয়ে আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি। যেহেতু পবিত্র মাহে রমাদান মাস, আর রমাদান মাস হচ্ছে মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস, আর এই রমজান মাস হচ্ছেই দোয়া কবুল হওয়ার মাস। জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা কম বেশি সবার মুখস্থ আছে, সবার মুখস্থ আছে। সেই সূরাটাই আমি তেলাওয়াত করেছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে মোট 114টি সূরা রয়েছে। তার মধ্যে সিরিয়াল অনুযায়ী 105 নাম্বার সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। কি নাম বললাম? সূরাতুল ফিল। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 5টি, রুকু সংখ্যা 1টি। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। এই যে ছেলেটা কথা বলছে, এ বাবা প্লিজ মনোযোগ দিয়ে শুনতে হবে, ফিডব্যাক দিতে হবে। আমি যা বলবো আমলের নিয়তে শুনবেন, মুখস্থ করবেন, বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সূরাটার নাম কি? সূরাতুল ফিল। মোট আয়াত কত? 5টি, রুকু সংখ্যা 1টি। সূরাটা নাযিল হয়েছে মক্কায় না মদিনায়? মক্কায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা যেখানে যে ঘটনাটাকে কেন্দ্র করে নাযিল করেছেন, যেই জায়গাটিতে এই সূরাটি নাযিল হয়েছে, আল্লাহ পাক সেই জায়গাটা আমাকে সচক্ষে দেখার তৌফিক দান করেছেন। আমি দেখে এসেছি ওই ঘটনাটাকে কেন্দ্র করে আল্লাহ পাক সূরা ফিল নাযিল করেছেন। আরাফার ময়দান পার হয়ে মিনা মুজদালিফার আগে আওয়াদিয়ে মুআসসার নামক জায়গায় আল্লাহ তাআলা ওই আসহাবে, অর্থাৎ ওই যে ইয়ামেন দেশের বাদশা আবরাহা যে কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, আল্লাহ পাক এই ঘটনাকে কেন্দ্র করে সূরা ফিল নাযিল করেছেন। সূরা ফিল কেন নাযিল হলো, কি কারণে নাযিল হলো, সূরা ফিল থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত, আজকের মাহফিল থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে একটু সবাই মুখস্থ করে নেবেন। সূরাটার নাম কি? সূরাতুল ফিল। মোট আয়াত কত? 5টি, রুকু সংখ্যা। সূরাটা নাযিল হয়েছে কোথায়? মক্কায়। পবিত্র কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? 105 নাম্বার সূরা। যারা পারেন আসেন আমরা অন্য দিকে না গিয়ে সরাসরি কোরআনের দিকে আমরা আলোচনায় চলে যাই। সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন? আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন? এরপর আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল।
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? এখানে কথা বলতেছে, যদি কথায় বলে তাহলে শুনতে আসছে কি আমার প্রশ্ন ঠিক আছে না? আচ্ছা, আমার শোনার জন্য আসছি, বলে না ইনশাআল্লাহ। আজকে তো আমাদের মনের ভিতরে হিংসা দিয়ে শেষ। কি বলবো কোরআনের কথা, এক আলেম আর এক আলেমকেও সহ্য করে না। এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমামকে দেখলে আর মনে হয় মাথা আগুন লাগে। কথা বলছে নাই মনে হয়? আহলে হাদিস হানাফি দেখতে পারে না, হানাফি আহলে হাদিসও দেখতে পারে না। যারা হাত তুলে দোয়া করে, যারা হাত তুলে দোয়া করে না তাদেরকে দেখতে পায় না। কথা বলে না, কথা বলে না। আর জোরে বলে, এমনকি এক মসজিদের সভাপতি আর এক মসজিদের সভাপতিকেও সহ্য করতে পারে না। এক গ্রামের মানুষ আর এক গ্রামের মানুষ সহ্য করতে পারে না। অথচ আমাদের আল্লাহ কয়জন? জোরে বলে না কেন? কোরআন কয়টা? তাহলে এত দ্বন্দ্ব কেন? আজকে আমাদের মাঝে কত সমস্যা, গন্ডগোল। প্রকাশ্যে সুদ খাচ্ছে, এ ব্যাপারে কোনো বক্তব্য নেই। ঘুষ খাচ্ছে, এ ব্যাপারে কোনো বক্তব্য নেই। বেনামাজি নামাজ পড়ে না, এ ব্যাপারে কোনো বক্তব্য নাই। আর যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে ফতোয়াবাজি, আমি নাচতে বলবো না জোরে বলবো, হাত ওপরে বাঁধবো না নিচে বাঁধবো। কথা বলে না কেন? এগুলো নিয়ে আমি মনে করি গন্ডগোল করার কোনো দরকারই নেই। এগুলো ইসলামের কোনো মৌলিক বিষয় নয়। হাত যারা এখানে বাঁধে, আমি যে মসজিদে নামাজ পড়ে আপনারা দেখেছেন, অধিকাংশ মুসলিরা আমি নাচতে বলবো। অনেক আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো কয়বার, কয়বার কয়বার? একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নাও হে মুসলমান,